মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ডিভিসির রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে 630 মেগাওয়াটের আরও দুটি ইউনিটের শিলান্যাস করলেন। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এই এফজিডি এই প্রকল্পের মাধ্যমে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকর সালফার, কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকারক পদার্থগুলিকে সংরক্ষণ করে ক্ষতিকারক বায়ু দূষণ, জল দূষণ ও মৃত্তিকা দূষণ রোধ করবে। এই প্রকল্প তৈরিতে খরচ হয়েছে 654 কোটি টাকা। পাশাপাশি 1 থেকে 6 নম্বর ইউনিটেরও এই প্রকল্পের কাজ চলছে, যা আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ দূষণ মুক্ত হিসেবে প্রকাশ করবে। এই বিষয়ে শুনে নেব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বক্তব্য। লাগাতার পশ্চিমবঙ্গের উন্নয়নের সমস্ত কিছু শিলান্যাস এবং উদ্ঘাটন দুটো একসঙ্গে হচ্ছে। উনি যা শিলান্যাস করেছেন তা উদ্ঘাটন করেন। এই কদিন আগে 25 তারিখে কল্যাণী, 26 তারিখে রেলের প্রজেক্ট, আবার দেখুন আজকে 15,000 কোটি টাকা। তার মধ্যে আমি খুব গর্বিত যে 11,360 কোটি টাকা যে রঘুনাথপুরে দুটো 660 মেগাওয়াটের দুটো ইউনিটের। এছাড়া আজকে এই যে মেজিয়া যেখানে আছে সেখানে এই যে বিদ্যুৎ তৈরির সমস্ত কারখানা, তাদের আগে অনেক বেশি বায়ু দূষণ হতো, এখন এই কারখানাও বিশ্বমানের যে এফজিডি প্রজেক্ট টু গ্যাস ডিসালফারাইজেশন, যাতে বায়ুতে সালফার আগে আসতো, সেই সালফার মুক্ত বায়ু, অর্থাৎ কোনো মানুষের ফুসফুসে সালফারের জন্য অসুখ হবে না, সব থেকে বড়। এবং সেই প্রজেক্টও 654 কোটি টাকা, সেটা কমপ্লিট হয়ে গেছে। প্রধানমন্ত্রী আজ নিজে হাতে উদ্ঘাটন করলেন আমাদের এই বাঁকুড়া মেজিয়া থার্মাল প্ল্যান্টের এফজিডি প্রজেক্ট। শুনে নেব প্রকল্প প্রধান সুশান্ত সানিগ্রাহীর বক্তব্য। প্রধানমন্ত্রী ওনার খুব মূল্যবান সময় ব্যয় করে উনি কৃষ্ণনগরে এসছেন এবং কৃষ্ণনগরে উনি ন্যাশনাল লেভেলে অনেকগুলো প্রজেক্ট উদ্বোধন করেছেন। তার মধ্যে আমরা খুবই লাকি যে ডিভিসির তরফ থেকে দুটো ইউনিট উনি উদ্বোধন করেছেন। একটা হচ্ছে রঘুনাথপুর ফেজ 2, দুটো 660 মেগাওয়াটের প্ল্যান্ট আসবে, সেটা সুপার ক্রিটিক্যাল ইউনিট। তাতে কার্বন এমিশন কম হবে, পলিউশনটা অনেক কম হবে। এবং আমাদের যে সারা ভারতবর্ষের যে বিজলির যে ডিমান্ডটা বাড়ছে, সেইটাকে দেখতে হয়ে ওইটা ফাউন্ডেশনটা করেছেন। আমরা এটা 3 বছরের মধ্যে কমপ্লিট করব। এবং আমাদের মেজিয়ার ক্ষেত্রে যেটা আসছে, মেজিয়াতে আমাদের এফজিডি ফ্লু গ্যাস ডিসালফারেশন ইউনিট, এটা আমরা উদ্বোধন করলাম আজকে। কিন্তু সবথেকে বড় কথা, এটার মধ্যেও প্রধানমন্ত্রীজির বা আমাদের ভূমিকা আছে, কেননা এনারা 2021-এ একটা করা হয়েছিল, প্রধানমন্ত্রীজির একটা আবেদন ছিল যে আমি শুধু বিকাশ নয়, বিকাশের সাথে আমি যাতে করে কোনো পলিউশন না হয়, আমাদের পলিউশন এবং পরে আমাদের আগামী জেনারেশন যাতে করে সুস্থভাবে জীবন ধারণ করতে পারে, তাদের শরীর স্বাস্থ্য যাতে করে ঠিক থাকে, সেটা এনশিওর করার জন্য উনি বারবার বলেছিলেন। সেইটাকে দেখতে হয়েছে আমরা এলএনটিকে 654 কোটি টাকা খরচা করে এই প্ল্যানটা করেছি মেজিয়ার 7-8-এর। আমরা মেজিয়ার 1 থেকে 6-ও এলএনটিকেই অর্ডার দিয়েছি, ওটাও হচ্ছে, ওটাও 2024-এর ডিসেম্বর পর্যন্ত হয়ে যাবে। আর 7-8টা হয়ে যাওয়ার পরে আমরা এবারে বেনিফিট কী পাচ্ছি, আপনারা যদি দেখেন আমাদের 7-8-এর যে চিমনি নতুন হয়েছে, তাতে আপনি দেখবেন এখন আর কিন্তু গ্যাস বেরোয় না, এখন ওটা যেটা বেরোয় স্টিম বেরোয়। তার আগে পুরোপুরি যেটা পলিউশন ছাই, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সবগুলোই আমরা অ্যাবজর্ব করে নিচ্ছি আমাদের অ্যাবজর্বার, এবং সেটাকে আমরা করে আমরা ওটার কোনো বাইরে কোনো পলিউশন যাচ্ছে না। এতে কি হবে, যেটা আশেপাশে গ্রাম বা অনেকের যেটা ছিল, যে বারবার আবেদন ছিল যে ডিভিসি এত বড় প্ল্যান করেছে ঠিকই, তার সাথে সাথে আমাদেরকে কোনো পলিউশনের দিক থেকে আমাদেরকে অসুবিধা করছে, সেটা আমরা অনেকটাই অ্যারেস্ট করতে পেরেছি। বাঁকুড়া থেকে সুপ্রাচল চৌধুরীর রিপোর্ট, ক্যালকলিং টিভি, বাঁকুড়া।